ইসকন নিষিদ্ধে 10 আইনজীবীর লিগ্যাল নোটিশ। আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। বুধবার 10 আইনজীবীর পক্ষে তিনি এর নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর ডাকযোগে পাঠান। নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন মফিজুর রহমান মুস্তাফিজ, নিজামুদ্দিন, আব্দুল হান্নান ভুইয়া হৃদয়, তহিদুল ইসলাম শান্ত, আতিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, রাসেল মাহমুদ, আবদুল্লাহ আল মামুন, মাহফুজুর রহমান ও আল মোমেন। এতে বলা হয়, ইসকন একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। এই সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট চাপিয়ে দেয়। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া। বাংলাদেশের মসজিদগুলোতেও সাম্প্রদায়িক হামলা করা। কিছুদিন আগে ঢাকার স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন। নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয়। বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো। নোটিশে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেখা যায় যে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে দেশে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনেও সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংগঠনটি বাংলাদেশে ইতিপূর্বে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, যেমন 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রাই জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন নিহত হন। ফলে 14 অক্টোবর 2018 সালে ঠাকুরগাঁওয়ের রায় জিউ মন্দিরে 144 ধারা জারি করেন। 2021 সালের 14 মার্চ ইসকন মন্দির থেকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবর্তক সংঘের কর্মচারীদের উপর হামলা চালায়। এতে 12 জন আহত হয়। 2016 সালে 3 সেপ্টেম্বর সিলেটের ইসকন মন্দির থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ভিডিও ফাঁস হয়। ইসকন মন্দিরে ধর্ম পালনের নামে বিভিন্ন দেশি ও বিদেশি অস্ত্র রাখে। গোপালগঞ্জে ইসকনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালায় ও গুলি ছুড়ে। চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও অ্যাসিড নিক্ষেপ, যৌথ বাহিনীর 12 সদস্য আহত হন। নোটিশে ইসকনকে নিষিদ্ধের দাবি তুলে আরও বলা হয়, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর 18 ধারার বিধান মতে কোনো ব্যক্তি বা সত্তা কোনো সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকার যুক্তিসঙ্গত কারণ থাকলে সরকার গেজেট প্রজ্ঞাপন জারি করে ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। ইসকন নামে উগ্রপন্থী সংগঠনের বিগত ও বর্তমান সময়ের কার্যক্রমগুলোকে অত্র আইনের সন্ত্রাসী কার্যক্রমের সংজ্ঞার মধ্যে পড়ে বিদায় অত্র আইনের বিধান মোতাবেক অত্র সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা হওয়া একান্ত আবশ্যক বটে। এছাড়া ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আইনজীবী মনিরুজ্জামান, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়। বুধবার বিচারপতি ফারাহা মাহবুবের হাইকোর্ট বেঞ্চে পত্রিকা সহ আবেদন করেন মনিরুজ্জামান, যেখানে মঙ্গলবারের প্রসঙ্গ তুলে ধরা হয়। আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলেন, সারা দেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এ বিষয়ে এখনোই কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয়, কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন 1 নম্বর এজেন্ডা। এ সময় হাইকোর্ট বলেন, এরা কারা, এদের পরিচয় কি? আদালত আরও বলেন, চট্টগ্রাম, রংপুরে এসব কি শুরু হয়েছে? এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে। পরে হাইকোর্ট বলেন, বিকেলের মধ্যেও আমাদের বিস্তারিত জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, আমাকে একটা দিন সময় দিন, আগামীকাল এ বিষয়ে জানাবো, আজকের মধ্যে সম্ভব হবে না। পরে হাইকোর্ট বলেন, ঠিক আছে, কালকের মধ্যে একটা প্রতিবেদন দেন, তবে কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন। প্রসঙ্গত, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ। মঙ্গলবার বিকেল 3:45টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুল ইসলামকে আহত করে ইসকন সদস্যরা।
গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।